عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া দান। সবাই বলি আলহামদুলিল্লাহ। হালকা একটু মাইক কমাইয়া দিই, একেবারে হালকা। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিসে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কাজেই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যাই হোক, দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান শুনছেন। আজকে রাত্রে
আমার পরে আর কেউ বয়ান করবে না। আজকের জন্য আলহামদুলিল্লাহ শেষ বয়ান। কারোর জন্য শেষ হতে পারে, কারোর জন্য চিরশেষ, কারোর জন্য আজকে রাত্রের জন্য শেষ, কারোর জন্য চিরদিনের জন্য শেষ। আসলে তো কার কখন মৃত্যু হয়ে যায় আমরা কেউ জানি না। নবী আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী তুমি মৃত্যুকে কত কাছে মনে করো? আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, যখন আমি উজু করি তখন আমি মনে করি শেষ উজু, এরপরে উজু করতে পারবো এরকম আমি চিন্তা করি না। যখন নামাজ পড়ি আমি ভাবি আমার শেষ নামাজ, এরপরে নামাজ পড়তে পারবো এই চিন্তা আমি করি না। নবী আলাইহিস সালাম বললেন, আলী রে তুমি ভুল করতেছো। এক উজুর থেকে আর এক উজু আসতে অনেক সময় লাগে, এক নামাজ থেকে আর এক নামাজ আসতে অনেক সময় লাগে। মৃত্যুতে এত দূরে না, বরং তুমি এইভাবে ভাবো, নামাজের মধ্যে যখন ডাইন দিকে সালাম ফিরাও তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারবো কি পারবো না, এটা খেয়াল করো। ফিরোজ শাহ নামীয় আমাদের বাংলাদেশের এক গায়ক ছিলেন, স্টেজে গান গাইতেছিলেন, এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা। নিচেও কেটে ওনার গান ছিল, আস্থা ছিল না, মুখে বলছে এক সেকেন্ডের নাই ভরসা। কি ছিল ভাই? গান, এটা রচনা। উনি নিজেও গাইতেছিল কিন্তু আস্থা ছিল না। কিন্তু দেখা যায় যখনই এই গানে টান দিছে স্টেজে কারবার শেষ। এই বাংলাদেশের ঘটনা, পত্রিকায় দেখছেন, সব জায়গায় আসছে, বাংলাদেশের ঘটনা। এবার নাই উপদেশ গ্রহণ করি না, শুনছি কিন্তু আমার কোনো নসিহাত গ্রহণ করিনি এখান থেকে, যে আসলে ব্যাপারটা এরকমই। বরং আমাদের অবস্থা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তাকাসুর। আরো ব্যবসা চাই, আরো জমি চাই, আরো দোকান চাই, আরো ক্ষমতা চাই, আরো পদোন্নতি চাই, আরো বাঁচতে চাই, আরো সুখী হইতে চাই, হাত্তা যুরতুমুল মাকাবির। একদিন দেখে যে কবরের সাথে মোলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। এই চিন্তা আমাদের কার মধ্যেই নাই। নবী আলাইহিস সালাম একদল যুবক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পাশ থেকে রওনা করলেন। দেখেন সাহাবারা হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাম বললেন, হে সাহাবারা বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম পড়লে সাল্লাল্লাহু আলাইহি বলবেন না ভাই? ভুল করতেছেন কেন? এই ভুল দ্বিতীয়বার না হয়। আমার নবী আলাইহিস সালামের উপর একবার দুরূদ পড়ার সাথে সাথে আমার মাওলা 10টা রহমত নাযিল করে দেয়। ভুল না করি। নবী আলাইহিস সালাম বলেন, হে সাহাবারা নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। এই কবরের কথা ভোলার কারণেই হাসি তামাশার মধ্যে লিপ্ত। তুমি কি জানো কবর প্রতিদিন ডাক দেয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। প্রতিকার না নিয়ে কেউ আমার কাছে আসবে না। নবী আলাইহিস সালাম ফরমান, যে এই ব্যক্তি প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারবে, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই আমাদের যত দুনিয়ামুখী কাজকর্ম, এর মূল কারণ হলো মৃত্যুর চিন্তা না থাকা। মৃত্যুর চিন্তা, যদি কাউর পিছনে মৃত্যুর চিন্তা থাকতো, যে আমার পিছনে মৃত্যু হাঁ করে আছে,
তখন অবস্থাটা কি হইতো বলেন তো? এই চিন্তা আমাদের মধ্যে নাই। এক বাদশা, এক শায়েখের, এক পীরের মুরিদ ছিলেন। বাদশাকে ওজিফা দিছে, কিন্তু বাদশার কলব নরম হয় না। কি নরম হয় না ভাই? আর আপনার আমার তো কলবের চিন্তাই নাই। বরং কলবের চিন্তা করতে গেলে আমরা বিভিন্নভাবে তাচ্ছিল্য করি, তিরস্কার করি। পীর বলতে কিছু নাই, পীর মানি ভণ্ড, এরকম কত কথা যে আমরা বলি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। পীর মানি ভণ্ড যদি হয়, তাহলে তুমি কলেমা পড়লা কিভাবে? তুমি মাথায় টুপি রাখলা কিভাবে? তুমি নামাজ পড়লা কিভাবে? তুমি কি পাক উপমহাদেশে এই কলেমার দাওয়াতের ইতিহাস জানো? তোমার মতো জাহেল এই পাক ভারত উপমহাদেশে কলেমার দাওয়াতের মূল না জানার কারণে, সূচনা না জানার কারণেই তুমি পীরের উপরে ঘৃণা করতেছ। কিছু ভণ্ড দেখিয়া, কবর পূজারি দেখিয়া, বাবা পূজারি দেখিয়া তুমি হক্কানি পীরদের উপরে তাচ্ছিল্য করতেছ। তুমি এটা জাহেল। সব জায়গায় তো 2 নম্বরই আছে। স্বর্ণের মধ্যে 2 নম্বর আছে কি নাই? তৈলের মধ্যে, ঘির মধ্যে, মধুর মধ্যে। মুসাইলাম কাজ্জাব, আসওয়াদ 79, 2 নম্বর নবী না 1 নম্বর নবী? এই গোলাম শয়তান কাদিয়ানি 1 নম্বর নবী না 2 নম্বর নবী? লাত, উজ্জা, মানাত, কালী, দেবী, এগুলি কি 1 নম্বর খোদা না 2 নম্বর খোদা? কথা বলেন না কেন? তাই তৈলের মধ্যে 2 নম্বর, স্বর্ণের মধ্যে 2 নম্বর, দুধের মধ্যে 2 নম্বর, মধুর মধ্যে 2 নম্বর, 2 নম্বর ডাক্তার, 2 নম্বর অ্যাডভোকেট, 2 নম্বর পুলিশ, 2 নম্বর র্যাব, 2 নম্বর ডিবি, 2 নম্বর দেখা যায় নবীও দাবি করছে 2 নম্বরওয়ালা। লাত উজ্জাকে 2 নম্বর খোদা বানায় ফেলাইছে। লাত উজ্জাকে ওরা খোদা মানতো না। 1 নম্বর খোদা না 2 নম্বর? তাই 2 নম্বর দেখিয়ে তুমি 1 নম্বর সারো না কেন? সারিয়ে দাও 1 নম্বর। 2 নম্বর তৈল আছে আর তৈল ব্যবহার করবো না। 2 নম্বর স্বর্ণ আছে আর স্বর্ণ ব্যবহার করবো না। 2 নম্বর ডাক্তার ধরা পড়ছে, কাছে ডাক্তারের কাছে যাবো না। 2 নম্বর উকিল পাওয়া গেছে, কাছে অ্যাডভোকেটের কাছে যাবো না। কথা বলেন না কেন? গোলাম শয়তান কাদিয়ানি 2 নম্বর, কাছে 1 নম্বর নবীকেও মানবো না। কথা বলেন না কেন? 2 নম্বর তো সব জায়গায় আছে। 2 নম্বর দেখিয়ে কি 1 নম্বর সারছি না পরীক্ষা নিরীক্ষা করছি? 2 নম্বর মোকাবেলা করছি। আমাদের মুসলমান এই 2 নম্বর মোকাবেলা করতে গিয়ে ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজে, মানে যারা হাফেজে কোরআন কারি ছিল, কোরআনের হাফেজ ছিল, এরকম 70 জন হাফেজ এই ভণ্ড পাতেল 2 নম্বর নবীর মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করছে। এই 2 নম্বর খোদাকে কাবা শরীফ থেকে বিতরিত করিয়া এক আল্লাহর সিজদা দেওয়ার জন্য কাবাকে একেবারে সাফ করিয়া ফেলাইছে। 2 নম্বর থাকবে না, 1 নম্বর থাকবে। কথা ঠিক না? 2 নম্বর স্বর্ণের পরিবর্তে আমরা কি করি? কষ্টি পাথর দিয়া যেন 2 নম্বর স্বর্ণ আমার কাছে না আসে, পরিবর্তে আমি 1 নম্বর স্বর্ণ ক্রয় করতে পারি, কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করি। তা সব জায়গায় তো 2 নম্বর আছে, 2 নম্বর গ্রহণ করি না। এবং 2 নম্বরের কারণে 1 নম্বর সারিয়াও দেই না, বরং 2 নম্বরের বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, মোকাবেলা করি। ঠিক 2 নম্বর পীরও আছে, 2 নম্বর শায়কও আছে। এই 2 নম্বর দেখি 1 নম্বরের উপরে আমরা আপত্তি তুলব না, বরং 2 নম্বরের বিরুদ্ধে মোকাবেলা করব, আন্দোলন করব। এটা তো বুদ্ধিমানের কাজ, এটা তো বুদ্ধিমানের কাজ। তুমি জানো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই পাক ভর উপমহাদেশে কিভাবে দ্বীনের দাওয়াত দিছে? তোমার জানা নাই দেখাই তুমি পীর শুনলি, আল্লাহর ওলি শুনলি, শায়েখ শুনলি, তোমার মাথার মধ্যে পোকা ঢুকে। এটা পরিকল্পিতভাবে কিছু শয়তান, ইবলিস এবং ওদের দোসররা
এটা তোমার মাথার মধ্যে ঢুকাইছে পরিকল্পিতভাবে। হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হজ সারার পরে 12 জন শাগরেদ নিয়ে আসছেন পাক ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কোনো জায়গা নেই, কোথায় বসবে, কোথায় থাকবে। উটের এক আস্তাবলে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করছে, যেখানে উট রাখে। উটের মালিক আসিয়া বলে, এই তোমরা কোথা থেকে আসছো? তখন তো মুসলমানদের সাথে পরিচয় ছিল না, মুসলমানদেরকে চিনতো না, কলেমা সম্পর্কে জানতো না। এই কোথার থেকে আসছো? বিদেশে, ভিন দেশে। বেরো এখান থেকে, থাকতে পারবো না আমার আস্তাবলে। বেচারা কোথায় যাবে? গেছে মন্দিরের মধ্যে, যেখানে মূর্তি ছিল। সেই মন্দিরের ঘরে মূর্তির পিছনে বসিয়া বসিয়া সারা রাত্রে ইবাদত করছে, মাওলার সেজদায় পড়িয়া রইছে। ওইদিকে ফজরের পরে উটের মালিকরা সেই দরবেশদের খোঁজে বের হইছে। কোথায় গেল তারা? ঘটনা কি? ওই আস্তাবল থেকে তাদেরকে তাড়াইয়া দিছে। উটও শুইয়া রইছে, উট আর ওঠে না, সব শোয়া। এখন ওরা বুঝতে পারছে নিশ্চয়ই কিছু একটা হবে। এখন খুঁজিয়া বেড়াইতেছে সে দরবেশগুলি কোথায়। তৎকালীন সময় মুসলমানদের সম্পর্কে কিছুই জানতো না। জানবো কিভাবে? ইসলাম তো মক্কায়, পাক ভারত উপমহাদেশে তিনিই প্রথম কলেমার দাওয়াত দিছেন। জানবি কিভাবে কলেমা? জানবি কিভাবে ইসলাম? মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির খোঁজ পেয়েছ যে অমুক জায়গায় আস। আসিয়া বলছে, ভাই তুমি কি করছো? মনে হয় জাদু মন্ত্র করছো। তৎকালীন সময় ভারতে খুব জাদু মন্ত্রের প্রভাব ছিল। নিশ্চয়ই তুমি জাদু মন্ত্র করছো। আমাদের উঠ তো শোয়ার থেকে ওঠে না, ব্যবস্থা কি? তুমি কোনো মন্ত্রতন্ত্র জানো? বলে, হ্যাঁ ভালো মন্ত্র জানি। আমার কাছে একটা মন্ত্র আছে, ওই মন্ত্র যদি পড়তে পারো তাহলে তোমার উঠ শোয়ার থেকে উঠে যাবে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি উটের কানে কানে গিয়ে বলবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মন্ত্র। এটা কি? এইটা মন্ত্র মুখস্থ করাই দিয়েছে। পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। ওরা তো মন্ত্র জানে না, কলেমা তো জানে না। এর সাথে তো প্রথম পরিচয়। একে কলেমা বলা হয়, এরকম ঈমান আনতে হয়, তো জানে না। বাস মন্ত্র শিখছে। এখন রাখাল গিয়ে এই মন্ত্র যেই উটের কানে পড়ে, পড়ার সাথে সাথে উঠ দাঁড়ায় যায়। যেই উটের কানে মন্ত্র পড়ে সেই উট দাঁড়ায় যায়। যেইটার মন্ত্র পড়ে সেইটাই দাঁড়ায় যায়, যেইটার মন্ত্র পড়ে না সেটা দাঁড়ায় না। ভালো মন্ত্র পাওয়া গেছে। এ লোক তো খুব ভালো জাদুকর, খুব ভালো ওঝা। বাস যেহেতু এমন এক মন্ত্র শিখাইয়া দিছে, যেই মন্ত্র উঠে রাখা নিজে পড়লেই উঠ উঠিয়া যায়। এখন মন্ত্র যে শিখেছে তার উপর ভক্তি শ্রদ্ধাটা কেমন হয়েছে? কোন অনেক ভক্তি শ্রদ্ধা হয়ে গেছে। এই যে আসল মন্ত্রওয়ালা, এর থেকে মন্ত্র শিখতে হবে। জালেম, তুমি কাদেরকে গালি দাও? জালেম, ও জালেম, তুমি কাদেরকে গালি দাও? কাদের ঘৃণা করো? জালেম, হ্যাঁ তোমাদেরকে ঘৃণা কে শিক্ষা দিছে? জালেম। ভালো মতো শুনো, এরপর জুলুম করো। তুমি জুলুম করতেছো আল্লাহওয়ালাদের সাথে। এই দেশে যারা খেদমত করছে তাদের জুলুম করতেছো, অত্যাচার করতেছো। কেন করতেছো তাও বলবো। শোনো, এ তোমার শিখানো না, তোমার মাথার মধ্যে কেউ ঢুকায় নাই। খ্রিস্টানদের দালাল তোমার মাথার মধ্যে ঢুকায় দিচ্ছে। কেন ঢুকাইছে বলতেছি, শোনো ঘটনা। যেহেতু মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ভালো মন্ত্র শিখাই দিছে, এখন ভক্ত হয়েছে কি হয় নাই? ভিড় জমানো শুরু করছে, ভিড় জমানো শুরু করছে লোকজন। ভাই তৎকালীন সময় এরকম আকর্ষণীয় একটা ব্যাপার হইলে এটা হাতে সরাইয়া যায় না সব জায়গায়। এখন অবস্থা হয়েছে কি, এমন ভক্তি শ্রদ্ধা করা শুরু করছে, যাদের যে অসুখ হয় মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কাছে সেবার জন্য আসে। শেফা কিভাবে হবে? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ শুধু একই মন্ত্র শিখাইয়া দেয়। যা রুগীর কানে কানে গিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভালো মন্ত্র। যে কোনো রোগের কাছে গিয়েই এই মন্ত্র পড়ার সাথে সাথে কারবার শেষ, রোগী ভালো হয়ে যায়। রোগী
ভালো হয়ে যায়। তৎকালীন সেই আজমিরের বাদশা ছিল, রাজা ছিল পৃথিরাজ। ও পৃথিরাজ চিন্তা করতেছে যদি মাইনুদ্দিনের ভক্তবৃন্দ বেড়ে যায় তাহলে আমার বাদশার অবস্থা কপালে 12টা বাজবে, কপালে 12টা, বাদশাই শেষ হয়ে যাবে। এর জন্যই দেখবেন জালেমরা কখনোই চায় না যে আলেম ওলামাদের সংখ্যা বাড়ুক। ওরা তো দিনের মহাব্বত নেই, ওদের হলো ক্ষমতার মহাব্বত। খুব সতর্ক থাকে যে আলেম ওলামাদের শ্রদ্ধা সম্মান কেউ না করুক। খুব মারাত্মক অবস্থা। তা পৃথিরাজ চিন্তা করতেছে খাইছে তো এত ভেজাল, এক কোথা থেকে ভেজাল আসছে, কোথার থেকেই বোঝা আমার মাথায় আসছে। এখন পৃথিরাজ সৈন্য পাঠাইছে তার মোকাবেলা করার জন্য। কি পাঠাইছে? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে আল্লাহ পাক এমন তাওয়াজ্জু ঢালিয়া দিছেন, যত বড় বীর তার সামনে আসুক না কেন তার দিকে তাকাবার সাথে সাথে হাত থেকে তলোয়ার পুড়িয়া যায়। এখন ওই যারা পীর আউলিয়াদেরকে গালি দেয় না, ওরা বলবে দেখছো কত বড় ভণ্ড, যে তার দিকে তাকাবার সাথে সাথে তীর পড়িয়া যায়, কামান পুড়িয়া যায়। শোনো, সরদার দু আলম আলী সালাতু ওয়াস সালাম এক যুদ্ধের ময়দানে যুদ্ধের কাফেলা নিয়ে রওনা করছেন। এরপরে সবাই বিশ্রাম করতেছেন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হইয়া বিশ্রাম করতেছেন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হইয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এক গাছের নিচে তলোয়ারকে ঝুলাইয়া বিশ্রাম করতেছিলেন। কি করতেছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য একটা ইহুদি অনেক আগের থেকে খুবই তীক্ষ্ণভাবে খেয়াল রাখতো নবী কোথায় যায়, কোথায় হাঁটে, কি করে, কোন জায়গায় বিশ্রাম নেয়, তার পিছনে পিছনে সবসময় গোয়েন্দাগিরি করতো। যখন সবাই বিশ্রাম করতেছিল, ওই শয়তান তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লাগা আছে। যখন থেকে নবী বিশ্রামে আসে, আস্তে আস্তে আসিয়া তলোয়ারটা হাতে নিয়া উন্মুক্ত করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সোজা একেবারে ঘাড়ের উপর ধরে রাখছে। হঠাৎ আমার নবী চক্ষু মেলছেন। আপনার আমার অবস্থাটা কি হইতো? অবস্থা তো শেষ। এখন ওই ইহুদি মুশরিক প্রশ্ন করতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে বাঁচাইবে তোকে? নাউজুবিল্লাহ, কে বাঁচাবে? প্রশ্ন করছে। নবীর কোনো টেনশন নাই, সে আস্তে আস্তে বললেন আল্লাহ। কোনো প্রেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, শুধু বলছে আল্লাহ। অমনি হাতের থেকে তলোয়ার কাই উড়ে গেছে, তলোয়ার পইড়া গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে তলোয়ার নিলেন। এবার বলছে তোকে কে বাঁচাবে, তোকে কে বাঁচাবে এবার বল? বলে তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কলেমা পড়ো, কলেমা পড়ো, মুসলমান হবা, ঈমান আনবা। বলে মুহাম্মদ না, আমি ঈমান আনবো না, আমি ঈমান আনবো না। আমাকে মারতে পারো কিন্তু ঈমান আনবো না। তবে তুমি যদি আমাকে না মারো তাহলে আমি তোমার সাথে ওয়াদা করতে পারি তোমার মোকাবেলা যারা যুদ্ধে অবতীর্ণ হবে আমি তাদের সাথিত্ব গ্রহণ করব না, আমি তোমার মোকাবেলা করব না, তাদের পক্ষে আমি যুদ্ধ করব না। নবী আলাইহিস সালাতু তাকে ছেড়ে দিলেন। আমার নবী হত্যা করলেন না। বুঝেন আমার নবী কে? আরে হ্যাঁ, আমার নবীকে হত্যা করার জন্য সে প্রস্তুতি নিছে, চান্স পাইয়া মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই, এই শর্তে ছেড়ে দিয়েছেন। যা, ওই ব্যক্তি গিয়ে গোত্রের কাছে এই সমস্ত ঘটনা বলছে। তাহলে খুব মানুষ এ কি হতে পারে? এ তো অরিজিনাল নবী। সে গোটা গোত্রকে দাওয়াত দিয়া মুসলমান বানাইয়া ফেলাইছে, নিজেও মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের বিশেষ নজর থেকে বাঁচিয়া থাকো, কারণ মুমিনরা নিজের চোখ দিয়া তাকায় না, তারা মাওলার নূর দিয়া তাকায়, নূর দিয়া তাকায়। ফিরাসাত তাওয়াজ্জু কাকে বলে? বিশেষ নজর, বিশেষ
তোমরা বুঝবা না বাবা, যারা এই লাইনে নাই, তোমাদের এই পৃষ্ঠাই পড়া নাই, তোমরা এই পৃষ্ঠার কাছে এখন আসতে পারো নাই। কবে আসতে পারবো মাওলাই ভালো জানে। কি ভালো জানে? মাওলাই। তোমরা কেরামত পাবা কোথায়? এত সহজ কেরামত, কারামত এত সহজ। তোমার খবর আছে? যদি আমরা ঘটনা বয়ান করি অমনি বলবে বাপ দাদার কিসসা শুরু করছে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে খুতবা দিতেছিলেন। মদিনার মসজিদে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন সিরিয়া। কোথায়? আর ওমর ইবনে খাত্তাব খুতবা দিতেছেন কোথায়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে বলে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আবার কিছু ইয়া সারিয়াতুল জাবাল, তিনবার বলেন হে সারিয়া আই উনজুরিলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। অথচ ওমর ইবনে খাত্তাব মদিনায়, সারিয়া সিরিয়ায়, শত শত কিলোমিটার দূরে। এখন সবাই ঘটনা কি এরকম করে? ওমর ইবনে খাত্তাব ঘটনা কি? ইয়া সারিয়াতুল জাবাল, কেউ কোনো কথা বলেন না। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু প্রথম কমনই ওমর ইবনে খাত্তাবের শব্দ শুনতে পেয়েছেন। ওমর ইবনে খাত্তাব তাকে কমান্ড করতেছে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কিন্তু সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, ওমর হলো আমিরুল মুমিনিন মদিনায়, আমি হলাম সিরিয়ায়, মনে হয় কোনো ভুল আওয়াজ টাওয়াজ কানের মধ্যে আসছে। কিচ্ছু না। তিনি আবারও যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার কমান আসছে, হ্যাঁ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। দ্বিতীয়বার হঠাৎ কইরা ঘটনা কি? কোথা থেকে আওয়াজ আসছে? আবারও যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। আবারও তিনি সারিয়া উনজুরিলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। তৃতীয়বার কমান আসার পরে একদল সৈন্য পাঠাইলেন পাহাড়ের দিকে। গিয়া দেখে অপর দিক থেকে একদল কাফের মুসলমানদের আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহ না করুক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কমান যদি না শুনতেন, ওই উহুদের ঘটনা হয়ে যেত। কোন ঘটনা? উহুদের ঘটনা আপনারা সবাই জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 জন সাহাবী নিয়ে ওই পাহাড়ের কিনারায় একদল 50 জনকে রাখছেন, খবরদার কোনো অবস্থাতেই আমার কমনের বাহিরে এখান থেকে নূরবা না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার নেতৃত্বে, নূরবা না। যখন উহুদের বিজয় হয়ে গেছে তখন সাহাবাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বিজয় পর্যন্ত থাকার নির্দেশ করছেন, এখন তো বিজয় হয়েই গেছে, কাফেররা চলে গেছে, সবাই গনিমতের মাল টোকাইতেছে, এখন তো আমাদের নবী খান থাকতে বলেন নাই, আমরা তো তার আদেশ পালন করছি, এখন তার আদেশ নাই। কিন্তু আমির যতই তাদেরকে বলছেন খবরদার নড়িও না, নবীর হুকুম আসার আগে কাজ করিও না। কিন্তু আপসের মধ্যে ইখতিলাফ করিয়া 40 জন চলিয়া গেছে, 10 জন ছিল। তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই। তিনি পিছন থেকে ঠিক একই কিরসা, এই সিরিয়ার কিরসা আর ওই ঘটনা একই কিরসা। ওখানে সংরক্ষিত কোনো সাহাবী ছিলেন না, মাত্র 10 জন ছিলেন। পিছন থেকে ওই ফাঁক দিয়া খালিদ বিন ওলীদের নেতৃত্বে কাফের আক্রমণ করে যা ঘটনা ঘটাইছে সব আমরা জানি। ঠিক একই অবস্থা। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা আসছেন বিজয় অবস্থায়, ওইদিকে মদিনার তারাও তো ঘটনা জানেন না, তৎকালীন সময় টেলিফোন টেলেক্স ফ্যাক্স কিছুই ছিল না। আর ওমর ইবনে খাত্তাব খুতবার মধ্যে এই আকর্ষণীয় কথা বলছেন, উভয় জানার খুবই আগ্রহ। সাহাবারা মদিনার বাইরে চলে গেছেন, সারিয়া রাদিয়াল্লাহু অপেক্ষায়। দেখার সাথে সাথে বলতেছে, ভাই অমুক দিন শুক্রবার দিন জুমার টাইমে আমিরুল মুমিনের কোনো শব্দ তোমরা শুনছো নাকি? সেও চমকে গেছে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি তো যুদ্ধের অবস্থা ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনের শব্দ পাইলাম, ইয়া সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি ভ্রুক্ষেপ করি নাই, আবার বলে পাহাড়ের দিকে তাকাও, আমি ভ্রুক্ষেপ করি নাই। তৃতীয়বার আমি যখন সৈন্য পাঠাইলাম, আল্লাহর কসম, যদি আমিরুল মুমিনের সেই কমান তখন না শুনতাম, তাহলে একজন মুসলমান আমরা মদিনায় ফিরে আসতে পারতাম না।
এখন কি করবেন কোন? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নীল নদীর মধ্যে চিঠি লিখিয়া পাঠাইছে। নীল নদ যদি মাওলার হুকুমে জারি হতো আর যদি মাওলার হুকুমে জারি না হও তোর জারি হওয়ার প্রয়োজন নাই। এই কাগজ ফিরতে দেরি, নীল নদের মধ্যে জোয়ার হইতে দেরি হয় নাই। তুমি তো ভাই এই কিতাবেরই লোক না, তুমি তো পৃষ্ঠারই লোক না, তুমি তো ঠিক মতো নামাজই পড়ো না বাবা, তুমি তো পড়তাই করো না। তুমি কি হারাম গুনার থেকে নিজেকে বাঁচাতে পারছো? এখানে আসবা কিভাবে? এত সহজ মনে করছে এই লাইন, এত সহজ লাইন তো খুব কঠিন লাইন। যাই হোক, হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যত সৈন্য আসুক না কেন, চেহারার দিকে তাকাবার সাথে সাথে তলোয়ার পড়িয়া যায়। এখন পৃথিবীরা চিন্তা করতেছে বহুত বড় জাদুকর, এ জাদু বিদ্যা ছাড়া একে হটানো সম্ভব না, এ কোনো বীর সৈন্যকে মারতে পারবে না, জাদু দিয়া সব কিছু ব্লক করে ফেলাইছে। এবার ওই যুগের সবচেয়ে বড় বড় জাদুকর দিকে নিয়ে আসছে। হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে নিয়ে একটা রেখা দিয়া মাঝখানে বসিয়া গেছে। জাদুকররা জাদু শুরু করছে, রশি পাকায়, সাপ হয়ে যায়, বাঘ হয়ে যায়, কিন্তু যখন এই রেখার কাছে আসে আস্তে রশি হয়ে পড়িয়া যায়, আস্তে রশি হয়ে পড়িয়া যায়। ওই সময় অজয় পাল, যুগীপাল হলো বড় জাদুকর, সে হলে নেতৃত্ব দিতে আসে। যুগীপাল চিন্তা করতেছে দুনিয়ার মাটির মধ্যে সে জাদুকরি আটকায় রাখছে, জাদু ঢুকতে পারতেছে না, কাজী আমি উপর থেকে গিয়া তাকে আক্রমণ করব। সে হরিণের চামড়া গায়ে দিয়া, উড়াল দিয়া মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আক্রমণ করার জন্য আসতেছিল। দেখে মাটির থেকে আসমান পর্যন্ত গোটা এরিয়া ব্যারিকেড দেয়া, ঢোকার কোনো কায়দা নেই। হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার পায়ের জুতা ছাড়িয়ে দিস, জুতা গিয়া ওই যুগী পানের পিটাইতে পিটাইতে নামায় ফেলাইয়া দিস। এবার যুগীপাল বলতেছে, দরবেশ শোনো, এই জমানায় আমার চেয়ে বড় জাদুকর কেউ নেই, আমি সবচেয়ে বড় জাদুকর, কিন্তু যেহেতু তোমার জাদুর সামনে আমি পারতেছি না, নিশ্চয় এটা জাদু না অন্য কিছু, তুমি কইটা আমাকে শিক্ষা দিবা? কোন অবশ্যই দেব, তোমাকে একটা মন্ত্র শিখাইয়া দেব, এই মন্ত্র যদি পড়তে পারো তাহলে দেখবা তুমি সব কিছুই পারবা। কি শিখাইয়া দেবে? মন্ত্রের কথা মনে আছে তো? আলহামদুলিল্লাহ, বলেন তো মন্ত্রটা কি জানি? কি মজার মন্ত্র, কি মজার মন্ত্র, এমন মজার মন্ত্র যার জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, এইটা পড়ার সাথে সাথে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। যাকে কতল করা ফরজ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে তাকে হত্যা করা হারাম হয়ে যায়। বুঝেন? তাকে হত্যা করা কি হয়ে যায়? যেমন কাফেরকে যুদ্ধের ময়দানে হত্যা করা কি ছিল, তখন ফরজ ছিল, কিন্তু যখনই কাফের ওখানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এখন হত্যা করা কি হারাম। এমন মন্ত্রের মন্ত্র, মারাত্মক মন্ত্র, মারাত্মক মন্ত্র, আল্লাহ কবুল করে না। যাকে বিবাহ করা হারাম ছিল, এই কলেমা পড়ার সাথে সাথে বিবাহ করা হালাল হয়ে যায়। কথা বুঝাতে পারছি? যার জন্য বিবাহ জায়েজ ছিল, এই মন্ত্রকে অস্বীকার করার সাথে সাথে নাজায়েজ হয়ে যায়। আল্লাহু আকবার। যার জন্য সমস্ত জায়গা জমি ওয়ারিস পাইতো, এটিকে অস্বীকার করার সাথে সাথে মুসলমানের সমস্ত ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে যায়। এমন মারাত্মক এক চিজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মনে থাকবে? ভালো মন্ত্র না? খুব ভালো মন্ত্র। এবার যুগীপালকে বলতেছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুগীপাল যখন মন্ত্র পড়ছে কি হয়ে গেছে, এইটা দেখার পরে এক হিন্দু মোটেও থাকে, বলে হিন্দুরা তো এতে ভক্তি শ্রদ্ধা করে, হিন্দুরা তো এদেরকেই মহাব্বত করে, শ্রদ্ধা করে, খোদা মানে, তো ওদের খোদাই যদি মুসলমান হয়ে যায় তো অবস্থাটা কি হয়ে যায় বলেন তো? হ্যাঁ, হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একার হাতে 1 কোটি উপরে হিন্দু মুসলমান হয়ে গেছে।
আর তাদেরকে বলো মুশরিক, তাদেরকে গালি দাও। তোমার দ্বারা কয়জন মুসলমান হইছে? যা হইছে তো বুয়া বুয়া, কথা ঠিক না? এত সহজ ভাইও। তোমার দ্বারা কয়জন দাড়ি ছাড়া মানুষ দাঁড়িয়ে রাখছে? তোমার দ্বারা কয়জন টুপি ছাড়া মানুষ টুপি পরছে? তোমার দ্বারা কয়জন লম্বা জামা পড়নেওয়ালা এসে প্যান্ট শার্ট পড়নেওয়ালা জামা গাই দিস? কয়জন বিনমাজি নামাজ হইস? কয়জনে গাজাল করকে ভাঙ্গিয়ে ফেলিস? বলো তো। বরং তোমার কাছে যাওয়ার পরে হাজারো টুপিওয়ালা টুপি নামাইয়া ফেলাইস। তোমার সোহবাতে যাওয়ার পরে যেই বাচ্চারা ছেলেগুলি দাঁড়ি রাখবে রাখবে ভাবছিল, তোমার ফতুয়া ভাইয়া দাড়ি মানে সব শেষ করে ফেলে। কাদেরকে গালি দাও? সুন্নাতি জামাওয়ালা থেকে গালি দাও। সুপারিশ পাবা নবীর? আল্লাহ নবী কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখন মুমিন হতে পারবা না। মুমিন হওয়ার কোনো সুরাত নাই। লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার বাপ, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার স্ত্রী, তোমার টাকা, তোমার পয়সা, এমনকি তোমার জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা। এখন আমার নবীকে মহাব্বত করার পদ্ধতিটা কি? শোনেন, খুব ভালো মতো বুঝেন। আমাদের সমস্যা কোন জায়গায় আগে ভালো মতো বুঝেন। আমার নবী নিজেই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহাব্বত করছে তারা আমাকেই মহাব্বত করছে, আর যারা আমাকে মহাব্বত করছে আমার সাথী হয়ে সরাসরি জান্নাতে চলে যাবে। তা নবীকে মহাব্বত করা আলামত সুন্নাতকে মহাব্বত করা, সুন্নাতকে মহাব্বত করা, নবীকে মহাব্বত করা। কথা বলেন। সুন্নাতকে মহাব্বত করা, নবীকে মহাব্বত করা। কথা বলেন না কেন? সুন্নাতকে মহাব্বত করা, নবীকে মহাব্বত করা। অন্য হাদিসে আল্লাহ নবী কি বলেন? মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে জয় করে দিল, মানলো না, ওর উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম। হুররিমাত আলাইহি শাফাআতি, তার উপর আমার শাফাআত সম্পূর্ণ কি? বুঝেন নাই? মুহাব্বতের আলামতটা কি? হ্যাঁ, জোরে বলেন। কিরে দোষ, তুই এই রঙের জামা পরলি কেন? হলিউডের অমুক নায়ক এই রঙের জামা পরছে। এই হলিউডের নায়ক কি তোমাকে জামা পরতে বলছে? তা পরলা কেন? কিরে দোষ, তুই এই গেঞ্জি পরলি কেন? ব্রাজিলের অমুক খেলোয়াড় এই ডিজাইনের গেঞ্জি পরছে, ও কি তোমাকে বলছে গেঞ্জি পরার জন্য? পরলা কেন? দেখছো, এইটা বুঝো ওইটা বুঝো না। কিরে দোষ, তুই এই রঙে এই ডিজাইনের চুল কাটলি কেন? বোম্বের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে, ও কি বলছে তোমাকে এই ডিজাইনের চুল কাটতে? তুমি দেখছো তাকে? টেলিভিশনে দেখছো, তার প্রেমে পড়ছো, তার প্রেমে পড়িয়া তার ডিজাইনের চুল কাটছো, তার প্রেমে পড়িয়া তার ডিজাইনের জামা পরছো। কিরে মা, তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন? বোম্বের অমুক নায়িকা এই ডিজাইনের পোশাক পরছে। যদি একজন মেয়ের প্রেমে পড়িয়া, একজন ছেলের প্রেমে পড়িয়া, খেলোয়াড়ের প্রেমে পড়িয়া, নায়কের প্রেমে পড়িয়া তার ডিজাইনে চুল কাটতে পারো, তার পোশাক ধরতে পারো, তার রঙে বাড়ি সাজাতে পারো, যদি অমুক ব্যক্তির প্রেমে পড়িয়া তার রঙের পোশাক পরতে পারো, যারা নবী মদিনাওয়ালার প্রেমে পড়ছে, মদিনাওয়ালার আশেক হইছে, তারা তার আশেক হইয়া তার রঙের পোশাক কেন পরতে পারবে না? তখন এত মাসালা কেন? তখন এত মাসালা কেন? তোমার মধ্যে প্রেম নেই, ওই নবীর মহাব্বত নেই তোমার মধ্যে। তোমাকে কি ব্রাজিলের খেলোয়াড় বলছে আমার ডিজাইনের পোশাক পর? তা পরলা কেন? এতটুকু বোঝো না তুমি? এতটুকু বোঝো না তুমি? যেরকম ব্রাজিলের খেলোয়াড়কে তুমি দেখছো টেলিভিশনে, সে তোমাকে চিনে না, তুমিও তাকে চেনো না। কিরে ভাই, তো ব্রাজিলের সাপোর্টার, এই বাড়ি বুঝলা কেমনে? ওর বাড়ির রং দেখে বুঝতে পারছো
ও ব্রাজিলের সাপোর্টার। ওর বাড়ির রং দেখে বুঝতে পারছো এটা আর্জেন্টিনার সাপোর্টার। ঠিক মদিনাওয়ালার প্রেমে যারা পড়ছে তাদের বাড়ি দেখিয়ে বলা যায় এটা মদিনাওয়ালার সাপোর্টার। যুক্তি খুঁজ করো, যুক্তি তালাশ করো, ফতুয়া তালাশ করো। প্রেম ফতুয়া মানে না, প্রেম ভিন্ন জিনিস। তুমি আমার নবীর আশেক না। এক নব মুসলিম দাড়ি রাখস, অমনি পুরান মুসলমানরা বলতেছে কিরে দোস্ত তুই দাড়ি রাখলি কেন? দাড়ি কি ফরজ নাকি? হ্যাঁ, আমরা পুরান মুসলমান, আমরা দাড়ি রাখি না, তুই দাড়ি রাখিয়ে ফেলাইছস। নব মুসলিমের জবাবটা কত চমৎকার জবাব। দেখ দোস্ত, তোর আমার সে ইসলাম অনেক বেশি বুঝোস, আমি নতুন মুসলিম, ইসলাম ভালো বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি। বলে কি? দেখ, কোনো কমান্ডারের আন্ডারে কোনো সৈনিক যদি যুদ্ধ করে আর কমান্ডার যদি সৈনিককে কোনো কমান্ড করে, তাহলে সৈনিকের ইচ্ছা স্বাধীনতা থাকে না, এটা ফরজ কমন না ওয়াজিব কমন না সুন্নাত কমন, এই এখতিয়ার তার নাই। কমান্ডার কমান্ড করছে, সৈনিক সেটা মানবে। আমরা দিন পালন করি আমার নবীর কমনে, আমাদের কমান্ডার আমার নবী, আমরা দিনের সৈনিক। আমার নবী বলছে এইটা কর, এইটা কর, সেইটা কর, ওইটা কর, সেইটা কর, নবী কমান্ড দেয়, সেই অনুযায়ী দিন পালন করি। যেহেতু দিনের কমান্ডার আমার নবী, আমরা তার সৈনিক। আমার নবীর চেহারায় দাড়ি ছিল, সে দাড়ি রাখার জন্য আদেশ করছে। কি করছে? কমান্ডারের মুখে দাড়ি ছিল, দাড়ি রাখার জন্য আদেশ করছে। কাজে ফরজ না ওয়াজিব না সুন্নাত, এই মাসাল তুই তালাশ কর। এটা আমি সৈনিক হিসেবে তালাশ করার দায়িত্ব আমার না। আমার নবীর মুখে দাড়ি ছিল, দাড়ি রাখার জন্য কমান্ড করছে, আমিও দাড়ি রাখবো। আর তুমি কি করো? তুমি যদি অমুকের প্রেমে পড়িয়া ঘোড়ার মতো চুল রাখতে পারো, ঘোড়ার লেজের মতো দাড়ি রাখতে পারো, আবার পুরুষ হইয়া বেনি কাটতে পারো বড় বড় চুল রাখিয়া, তা আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া আমরা কেন টুপি পরতে পারবো না? আমরা কেন দাড়ি রাখতে পারবো না? আমরা কেন লম্বা জামা গায়ে দিতে পারবো না? আমি অক্সফোর্ড ক্যামব্রিজে যাব, আমি হোয়াইট হাউসে যাব, সেখানে টুপি থাকবে, আমার মাথায় পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে। আমি মুসলমান। আমি মুসলমান। শোনো, খুব ভালো মতো বুঝবা, ইসলাম ভিন্ন জিনিস, এশক ভিন্ন জিনিস, মোহাব্বত ভিন্ন জিনিস। বন্ধুর ডিজাইনে তুমি বন্ধুর সাইকেল কিনতে পারো, বন্ধুর ডিজাইনে পোশাক পরতে পারো, তখন তোমার আপত্তি থাকে না। আর মদিনাওয়ালার প্রেমে পড়িয়া কেউ তার ডিজাইনে জামা পরলে, টুপি রাখলে, দাড়ি রাখলে তুমি আপত্তি করো কেন? তোমার মধ্যে এশক নাই। তুমি প্রভাবিত মুসলমান, প্রভাবিত, তুমি প্রভাবিত মুসলমান, তুমি আমার আশেক মুসলমান না। আশেকের অবস্থা জানো? এক সাহাবীর চুল এই পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত চুল বড় হইতে হইতে হাঁটুর নিচে চুল নামিয়ে গেছে। কিরে ভাই তুই চুল কাটস না কেন? আমার নবীর হাত এই চুলের উপর পড়ছিল, যেই চুলের উপর আমার নবীর হাত পড়ছে ওই চুল আমি আর কোনোদিন কাটবো না। মাসালা না, এটা এশক। এই চুলের উপর আমার নবীর স্পর্শ আছে, কাটি কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে একজন সাহাবী তার শরীরের থেকে চুল উঠেছে, চক্ষু উঠে ফেলাইছে, চক্ষু খুশি উঠে ফেলাইছে। বলে কিরে ভাই তুই চক্ষু উঠে ফেলাইলি কেন? বলে যে চক্ষু দিয়ে আমি নবীকে দেখছি, আমার নবী চলে যাওয়ার পরে যে আমার নবীকেই না দেখতে পারি এরকম চক্ষু আমি শরীরে রাখবো না। সব জালেমের গোষ্ঠী, একটা আমার নবীকে মহাব্বত করে না। সব ভণ্ডের গোষ্ঠী আমার নবীকে মহাব্বত করে না। ভণ্ড কোথাকার, দাবি করে নবীর প্রেমে, একটা নবীর প্রেমিক না। নবীর প্রেম জানো তুমি কি? এক সাহাবী দেখতেছে নবী আলাইহিস সালাম সিংহা লাগাইছে, রক্ত পড়তেছে, জায়গা সারা দিয়ে সব খেয়া ফেলাইছে, সব খেয়া ফেলাইছে। আমার নবীর থুক বাইরে পড়তে পারতো না, সাথে সাথে খেয়া ফেলাইতো। আমার নবীর গাওয়ার মধ্যে যে ঘাম পড়তো সেটা সারিয়ে খেয়া ফেলাইতো। আমার নবীর মহাব্বত জানো?
এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন হাদিয়া দিছে, নবী আলাইহিস সালাম পড়ে আসছে, বলে ইয়া নবী আল্লাহ এটা আমাকে দিয়ে দেন, এটা আমাকে দেন। নবী আলাইহিস সালাম ঘরে গিয়া পুরান একটা কাপড় পরে সেটা দিয়ে দিচ্ছে হাদিয়া, সবাই ধিক্কার দিছে, তুই কি করলি? নবী কাপড়টা পরছে আর তুই হাদিয়া চাইলি? বলে বেটা আমি হাদিয়া এমনি এমনি চাইছি, এটি পরার জন্য চাই নাই, এই কাপড় দিয়ে আমাকে কাপন দেওয়া হবে, এই কাপড় দিয়ে আমাকে কাপন দেওয়া হবে, এর জন্য আমি এই নবীটা কাপড় নিয়ে আসছি। এসকো ভিন্ন জিনিস, তুমি এই দরজার মধ্যেই নাই, তুমি টান্টু ফান্টু, তুমি নান্টু স্যান্টু, তুমি বুঝবা কিভাবে? তুমি নামাজের মধ্যে একদিন তোমার হালাত পয়দা হয়েছে, হুজুরি কল হয়েছে তোমার একদিনও, তুমি বুঝো নামাজের মধ্যে কান্না কাকে বলা হয়, তুমি বুঝো? তুমি তো লাইনেরই লোক না। ইবাদতের দুই সূরত, আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারীর রওয়ায়াত, মুসলিমের রওয়ায়াত, জিবরিল আলাইহিস সালাতু পড়ছে, ইয়া নবী আল্লাহ মান ইহসান ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি হালাত পয়দা না হয় খেয়াল করে মাওলাই তোমাকে দেখতে আসে। এক হালাতে পয়দা হয়েছে, কিসের নামাজ পড়ো তুমি? তুমি যে নামাজের মধ্যে এরকম ফুরুত ফারুত এরকম করতেই থাকো, তোমার কি নামাজ? এই নামাজে তুমি বৈতরণী পার হইতে চাও? এত সহজ চলছে, খালি হাত মারামারি, আমি জোরে আসতে, সেরাসেরি নিয়া ইখতিলাফ। কিন্তু নামাজের মধ্যে হুজুরি কল পয়দা হয়েছে কি হয় নাই? একদিনে কেউ বলে, বয়ান করে কেউ? আমাকে বলেন, রুহুই তো নাই। তুমি শরীরের ট্রিটমেন্ট করে লাভটা কি? শরীরের ট্রিটমেন্ট করে ফায়দাটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কলব ঠিক করছো? শুধু শরীর নিয়ে ব্যস্ত, রুহুই তো নাই বেটা। এই হাতের চিকিৎসা করে লাভটা কি? রুহুই তো নাই, তোর চক্ষু দিয়ে লাভটা হবে কি? নামাজের বাহ্যিক একটা দিক, ভিতরের একটা দিক, কি কথা ঠিক না? এই দুইটা সমন্বয় হলো নামাজ। যেমন আমার দুইয়ের সমন্বয় আমার শরীর, আমি জিন্দা, রুহু এবং শরীর, একটা ছাড়া আরেকটা থাকতে পারে না। রুহু ছাড়া শরীর থাকতে পারে না, শরীর ছাড়া রুহু থাকতে পারে না। নামাজের দুইটা দিক, একটা হল হুজুরি কলব, আল্লাহ আমাকে দেখতেছে বা আমি আল্লাহকে দেখতেছি, আর একটা বাহ্যিক দিক। বাহ্যিক নিয়ে এত আলোচনা করো, কিন্তু রুহ নিয়ে তো একদিনও আলোচনা করল না বাবা। আহা, আজকে পাক উপমহাদেশের অবস্থা কি ছিল? বাংলাদেশের অবস্থা জানো তুমি? এই বাংলাদেশের অবস্থা কি ছিল? একদিন এই দেশের মানুষ ধুতি পরতো, ধুতি এরকম কাঁচানি মারতো, ধুতি। এদেশের মানুষ কালী পূজা করত, এদেশের মানুষ লক্ষ্মী পূজা করতো। কি মুরব্বীরা কথা সত্য বললাম না মিথ্যা বললাম মুরব্বী? হ্যাঁ, এদেশের মানুষের নামের সিরি লেখা থাকতো, সিরি 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 অমুক। এই দেশের মানুষ কালী পূজা করতো, সন্ধ্যা পূজা করত। বর্তমান জমানায় বিবাহ সাজিতে যে কৃষ্টি কালচার, এর ৮০% এখনো হিন্দুদের। বিবাহ সাজিতে যে সংস্কৃতির ৮০% এখনো হিন্দুদের। এদেশের মানুষ কলেমা জানতো না, এখনো হাজারো মানুষ কলেমা জানে না। এদেশের লক্ষ লক্ষ মানুষ সূরা ফাতিহা জানে না। এদেশের লক্ষ লক্ষ মুসলমান উজু করতে জানে না, গোসলের ফরজিয়াত জানে না। আর আপনাদের এই উত্তরবঙ্গের তো ৯৫% ঘরের মধ্যে পর্দাই বুঝে না। আবার রাগটা করলেন নাকি? হ্যাঁ, ৯৫% মানুষ তো পর্দা বুঝেই না। এখন আমি যদি পর্দার পক্ষে বয়ান করি তাই হুজুর তো ভালো হবেই না। যদি বলি কোনো টেনশন নাই, বাইরা ঘর থেকে কাল হুজুর আসসালামু আলাইকুম, আপনাকে তো খুঁজতে আছি হুজুর, আপনি এতদিন আসলেন কোথায় হুজুর? আপনার মতো খ্রিস্টানের দালান না পাইলে কি আমি গোমরা হইতে পারি হুজুর? হ্যাঁ, আসলেন কই হুজুর এতদিন? এদেশের মানুষ পর্দা বুঝে না।
এই দেশে মানুষ উজু গোসল জানে না। এই যারা আমরা হাত মারামারি নিয়ে খালি লম্বর জম্পর করতে আছি, এর মধ্যে 100 জনকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে 100 জনের মধ্যে মনে হয় যেন 90 জনই সূরা ফাতিহা ঠিক নেই। অথচ ফতুয়া মারতেছি দামাদাম, ফতুয়ার সোটে। এরা কি জানে পীর মুরিদের শিরক, এরা কি জানে মুযহাব মানলে শিরক হয়, এইটা খুব মাথার মধ্যে ঢুকেছে। কিন্তু সূরা ফাতিহা না পড়লে যে নামাজ হয় না, এইটা তো শিখায় নেই। সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়লে না পড়লে যে নামাজ হয় না, এইটা তার মাথার মধ্যে দেয় নেই। পর্দা যে ফরজ, হালাল হালাল তমিজ করিয়া খাইতে হবে, মিথ্যা বলা যাবে না, গিবত শিকায়ত করা যাবে না, ফরজিয়াত তরক করা যাবে না, সুন্নত অনুযায়ী চলতে হবে, তোমাকে দেখতে যেন একটা মুসলমান মনে হয় সেইভাবে তোমাকে সাজতে হবে, এই চিন্তা তার মধ্যে নেই। শুধু চিন্তা তুই আমার দল কর, সব মাপ। আমার দল করলে সব মাফ হয়ে যাবে। কি ভাই, আমি কথাটা বাস্তব কথা বললাম কি ভিতরে? এ আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝে ইতিহাস পড়ো। পড়াশোনা নাই মুসলমানদের মধ্যে, ইন্টারনেটের মৌলবি হয়ে গেছে। ইন্টারনেট, ফেসবুকের মুফতি হয়ে গেছে। আচ্ছা আমি প্রশ্ন করি তোমাকে, ইউটিউবের যে ব্যক্তি ফতুয়া দেয়, ও যে খ্রিস্টানদের দালাল না, তুমি বুঝবা কিভাবে? ও যে খোদ খ্রিস্টান না, বুঝবা কিভাবে আমাকে বলো? ও যে খোদ ইহুদি না, ও তো জুব্বা জাব্বা পাগড়ি পুকড়ি ঠিকই লাগাইছে, কিন্তু ও যে ইহুদি না, এই গ্যারান্টি তোমার কাছে কি আছে বলো তো আমাকে? তুমি কি দেখো নাই কয়েক বছর আগে, মাত্র কয়েক মাস আগে একজন ইমাম ধরা পড়ছে 13 বছর পরে, খ্রিস্টান। দেখছো? দেখো না, কি কথা বলেন না কেন? তুমি কি জানো কুমিল্লার ক্যান্টনমেন্টে 30 বছর একজন হিন্দু সে ইমামতি করছে? 30 বছর কুমিল্লা ক্যান্টনমেন্টে 30 বছর ইমামতি করছে। ফেসবুকে যাদের কমন আছে, এই হাজারো হিন্দুরা নিজেদের নাম মুসলমান লেখিয়া কমন করে, তোমার কাছে কি যুক্তি আছে? হাজারো খ্রিস্টানের বাচ্চারা প্রশ্ন ছুড়িয়া দেয় না, কি যুক্তি তোমার কাছে আছে? হাজারো খ্রিস্টান ইহুদিদের দালালরা তোমাকে গালাগালি করে না, কি যুক্তি তোমার কাছে আছে? আমাকে দেখাও যুক্তি। ওই যে বোরহানুদ্দিনের ঘটনা যা শুনছি, ওই হিন্দু নিজে আর একজন মুসলমানের নামে ফ্যাক আইডি খুলছে, ওই আইডি ওর মুসলমানের নামে খুলছে। শুনছি হাজারো হিন্দুদের ফ্যাক আইডি মুসলমানের নামে, আসলে হিন্দু। সব ইউটিউবের মুফতি হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। যদি ইউটিউবে দিয়েই মুফতি হওয়া যাইতো, তা আল্লাহ পাক কোনো নবী রসুলকে পাঠাইতেন না, সবাই সিনার মধ্যে ইউটিউব ঢুকাই দিত। গুমরাহির আলামত এলেম সিনা বা সিনা। যদি সিনা বা না সিনা এলেম হইতো, তা আল্লাহ পাক জিব্রাইলকে কেন পাঠাইলেন? আল্লাহ পাক ডাইরেক্ট পাঠাইতে পারতেন না? অনেকের ধারণা ইমান পাওয়া যাবে, ইসলাম পাওয়া যাবে, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোনো মাধ্যমের দরকার নাই, ঢুকাই দিয়েছে মাথার মধ্যে। সম্পূর্ণ গলত, সম্পূর্ণ ভুল, চরম ভুল। আচ্ছা, নবী আলাইহিস সালাতু আসার আগে ওই যুগটাকে কি যুগ বলা হইতো? কথা বলেন না কেন? নবী আসার পরে কেন? যেই আল্লাহ নবী আসার পরে স্বর্ণের যুগ করিয়া ফেলাইছে, সেই আল্লাহ নবী আগমনের আগে ওই আইয়ামে জাহিলিয়াতকে স্বর্ণের যুগ করতে পারতেন না? করলেন না কেন? প্রশ্নের জবাব দাও, প্রশ্নের জবাব দাও। যেই আল্লাহ নবীকে পাঠাইছেন 570-এ, তাকে নবুয়তি দিলেন 610-এ, নবী দুনিয়াতে ছিলেন নবুয়তের পর 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় তা মাত্র 23 বছরে, শত শত বছরে আইয়ামে জাহিলিয়াত স্বর্ণের যুগ হয়ে গেল। আমার নবীর আসা আগে হইল না কেন? এতটুকু বুঝো না তুমি? সমস্ত নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কিন্তু আবু বকর হেদায়েত পেয়েছে কার মাধ্যমে? কেন পাইবে? কেন কেন পাবে? আল্লাহ তো হেদায়েতের মালিক, নবীর মাধ্যমে আবু বকর হেদায়েত পাবে কেন? ওমর ইবনে খাত্তাব হেদায়েত পেয়েছেন কার মাধ্যমে? কেন নবীর মাধ্যমে পাবে? কেন? আল্লাহ ডাইরেক্ট হেদায়েত ঢুকাই দেবে। ওসমান রাদিয়াল্লাহু পাইছে কার মাধ্যমে? কেন পাবে? আলী রাদিয়াল্লাহু পাবে কার মাধ্যমে? পাইছে, কেন পাবে?
মাথার মধ্যে তোমার ঘিলো নেই? তুমি বুঝো নাই যে সমস্ত নবীদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন ডাইরেক্ট, কিন্তু নবীর পরে সমস্ত মুসলমানদেরকে ঈমান দিয়েছেন ইনডাইরেক্ট নবীর মাধ্যমে। আমি কথাটা বুঝাতে পারছি? হিসাব নেই, মানুষ ঢুকায় দিস। সুন্নাত অনুযায়ী চলতে হবে, সুন্নাত পালন করতে হবে, ছোট বড় সমস্ত সুন্নাত যদি পালন করতে পারো তাহলে তোমার মধ্যে মহাব্বত আছে প্রমাণ হবে। যেরকম তোমার স্ত্রীর জন্য বড় বড় রুই মাছ নিয়ে আসছো, কাতল মাছ নিয়ে আসছো, পাঙ্গাস মাছ নিয়ে আসছো, অনেক কিছু নিয়ে আসছো, সাথে 2 টাকার বাদাম নিয়ে আসছো। কি নিয়ে আসছো? বাদাম 2 টাকার। কোনটাই খুশি? ঘটনা কি? মাছের মধ্যে তোমার শরিক আছে, অমুকের শরিক আছে, তমুকের শরিক আছে, কিন্তু বাদামটা শুধু আমার জন্য। বাদাম আমার জন্য মোহাব্বত প্রকাশিত হয়ে গেছে। দেখো, ফরজ আদায় করো, না আদায় করলে গুতা আছে, আদায় করলে জান্নাত আছে। অমুক আদায় করো নাহলে গুতা আছে, আদায় না করলে আদায় করলে জান্নাত আছে। কিন্তু 2 রাকাত নফল নামাজ কেন পড়লা? এটা মাওলার মোহাব্বতে। এটা কার? এর জন্য বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ পাকের বান্দা নফল পড়তে 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 এমনকি মাওলায় মোহাব্বত করা শুরু করিয়া দেয়। সে আল্লাহকে মোহাব্বত করা শুরু করিয়া দেয়। মোহাব্বত করতে করতে ইয়াদুল্লাহ, লিসানুল্লাহ, আইনুল্লাহ, ওই বান্দার চোখ খুদির আমার মাওলার কুদরতি চোখে পরিণত হয়ে যায়। ওই জবানটা আমার মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়। তার হাত 2 খানা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এরা যদি আল্লাহ নামে কোনো কসম করিয়াই ফেলায়, তার কসম পূর্ণ আল্লাহ পাক করিয়া দেয়। যে কসম করুক না কেন, কসম যদি করিয়া ফেলায় আর মিস নাই, ওটা হবেই হবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মাওলার খবরদার, খবরদার, সুন্নাত না মানিয়া কেউ মাওলার কবরে যাইও না। বোকা আছে কপালে। যদি সুন্নাত মানিয়া কবরে যাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, ফেরেশতা সাবধানে কথা বলো, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়ে স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা আমি গাঁট থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ি স্ত্রী, ছেলে, বাপ, দাদা, টাকা পয়সা, এমনকি নিজের জীবনের মহাব্বত করি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দিয়ে সদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখন প্রশ্ন করেন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, নীতির সাথে মিল নাই, চরিত্রের সাথে মিল নাই, ওর দলের সাথে আমার নবীর দলের মিল নাই, ওর সাথে আমার নবীর মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফরমান বদমাশ বেঈমান বলবে, হা হা লাদিরি, হা হা লাদিরি, ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। ওপরে আমার মাওলা ডাক দিয়ে বলবে, কাযাব আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাশে আর এক পাশে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ হাসিয়া না পারবে প্যাঁচ মারবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় গিয়া বলবে, আয় আমার উম্মতরা, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে 1 গিলাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সমস্ত উম্মাত দৌড় দিবে, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রাখবে তারা তো ভিতরে ঢুকিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ওই পানি এত মজা, যে স্বাদ কেউ কোনোদিন বর্ণনা করতে পারবে না। মেশকুব আম্মারের চেয়ে ঘেরান হবে, দুধের চেয়েও সাদা হবে। ওইদিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার আমার নবী ডাক দিবে, নাফরমানরা ঢোকার জন্য চেষ্টা করবে, পথে মধ্যে ফেরেশতারা আটকায়া ফেলাইবে। ওই নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, আটকাইয়া ফেলাইছে। বাবার অবস্থাটা কেমন হবে? কোনো মানুষকে যদি কোনো বাঘ তাড়া দেয়, আর ওই মানুষ চিন্তা করতে আসে ওই গেটের মধ্যে ঢুকলে আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব, গেটের মধ্যে ঢোকার জন্য জোরে দৌড় মারছে। হঠাৎ গেটের কাছে যাওয়ার সাথে সাথে ভিতর থেকে আসতে দরজাটা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ। ওই ব্যক্তির যত মুসিবত এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মুসিবত হবে। ওইদিকে কিয়ামতের ময়দান, জাহান্নাম শাহ করে আসতে আছে। কিয়ামতের ময়দানে পুরিয়া সব থামা হইয়া গেছে। সবাই বলবে নাফসি নাফসি। এমনকি নবীরা বলছেন, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আহা, সবাই অস্থির হয়ে যাবে। ওইদিকে আমার নবী বললাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় হবে কি? আমার উম্মতের উপায় হবে কি? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখনই আটকায়া ফেলাইবে, বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, উম্মতদেরকে ছাড়িয়া দাও, আমি এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পয়সা লাগবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তখন ওই ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান সুন্নাত অনুযায়ী আমল করতো না, আপনাকে নেতা মানতো না, ইসলামকে পছন্দ করতো না, নামাজ রোজা ছাড়িয়া দিছে, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। অমনি আমার নবীর কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে। আল্লাহ নবী বলবে, সোকান সোকান, দূর হ, দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। এ যুবক, এ মুরব্বী, কাদের জন্য সুন্নাত তরক করতে আসো? কি পাওয়ার জন্য, কি আশায়? যেই নবী এত সাধনা করছে, সেই নবী সাজে কি সাজ্জিত হইতে পারবেন? আল্লাহ, আল্লাহ তোমার নবীর পবিত্র হাত মোবারকে এক গ্লাস হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। আল্লাহ কবুল করিয়া নাও। আহারে বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পরিচয় না দেখে উপায় হবে। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার সাথে কান্নাকাটি করা শুরু করিয়া দিবে। মাওলা, তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কো খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানি একটু কুনিয়া দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, কোনো ঝমঝম কুয়ার পানি না, কোনো জান্নাতের নহরের পানি না।
এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার যুবক বাবারা, হে মুরব্বী বাবারা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপর তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দার নামাজে দাঁড়ায় কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ধরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা পাক রব্বুল জিবরাইলকে ডাক দে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে। যারা সুপারিশকে অস্বীকার করো, সুপারিশকে তাচ্ছিল্য করো, সুপারিশ এক জিনিস, সুপারিশ কবুল করা ভিন্ন জিনিস। সুপারিশ তো চোখের পশম করবে, সুপারিশ এই মাটি তোমার জন্য আমার জন্য করবে, এই গাছগুলি তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, যে তেলাওয়াত করবে কোরআন তার পক্ষে সুপারিশ করবে, যেই তলোয়ার দিয়ে মুজাহিদ যুদ্ধ করবে, তলোয়ার ঢাল মুজাহিদের পক্ষে যুদ্ধ করে ঘোড়া সুপারিশ করবে, এই হাত সুপারিশ করবে। একজন হাফেজ এমন 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। একজন আলেম কত মানুষকে সুপারিশ করিয়া জান্নাতে নিবে তা আমার মাওলা পাকি ভালো জানে। এগুলো সব সুপারিশ কিন্তু কবুল করার মালিক আল্লাহ। সমস্ত নবীরা সুপারিশ করবে, আমার নবী সুপারিশ করবে, নবীর উম্মতরা সুপারিশ করবে, কিন্তু এই কথা বলা যায় না আমি সুপারিশ করব, এইটা না। জান্নাতীরা সুপারিশ করবে, যারা জান্নাতি আলেম হবে তারা সুপারিশ করবে। সন্তান বাবার পক্ষে সুপারিশ করবে যদি সন্তান জান্নাতি হইয়া যায়। কি যে গলত আমরা শিখাই, একটা আর একটার সাথে গোলায়া ফলাই, আমরা নিজেরা ভুল করতেছে আর একজনকে ভুলের মধ্যে নিতে আছে। সুপারিশে এক জিনিস কিন্তু কবুল করার মালিক আমার মাওলা। মাওলা ব্যতীত কেউ কবুল করার মালিক না, কিন্তু সুপারিশ তো বহু জিনিসই করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী কত মানুষ সুপারিশ করবে, এমনকি জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্যে হাঁটতে থাকবে, জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্যে থেকে হাঁটতে থাকবে। অমনি জাহান্নামীদের কাতারের থেকে বলবে, ভাই আব্দুল্লাহ তুই কই যাস? বলে আমি তো জান্নাতে যাই। তুই আমাকে চেনোস নাই ভাই? আব্দুল্লাহ ভাই, ও আব্দুল্লাহ ভাই তুই কি আমার চেনোস নাই? করে চিনছে, তোদের সাথে একসাথে নামাজে যাইতাম, একসাথে কাজ করতাম, তোর পাশের বাড়ির আমি তো চিনছি। কি হয়েছে? আমি তো জাহান্নামের কাতায় দাঁড়ায় গেছি, তুই তো জান্নাতে চলিয়া যাইতে আস। তখন ওই জান্নাতি ব্যক্তি খপ করে ওই জাহান্নামীদের হাতখানা ধরিয়া বসবে, টানি আমার মাওলার দরবার নিয়ে যায়। মাওলা রে, আমার এই ভাইকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, এমনকি জান্নাতে নেওয়ার জন্য জান্নাতীরা মাওলার সাথে ঝগড়া করবে। মুজাদেলা শব্দ আছে, ঝগড়া করবে, বেয়াদবির ঝগড়া না, মোহাব্বতের ঝগড়া, মোহাব্বতের ঝগড়া করবে। যেরকম যে ছাত্রকে উস্তাদ মোহাব্বত করে, সেই ছাত্র বলে, উস্তাদ যে তুমি আমার বাড়ি যাই, তো আপনাকে আমার বাড়িতে যাইতেই হবে, না নিয়ে আমি ছাড়বো না। এটা মোহাব্বতের ঝগড়া।
ছেলে বাবার সাথে আড়ি ধরে, এটা মোহাব্বতের আড়ি। স্ত্রী স্বামীর সাথে আড়ি ধরে, তুমি এইটা আমাকে দিতেই হবে, নাহলে আমি ছাড়বো না, এটা মোহাব্বতের আড়ি। ঠিক যারা মাওলার সাথে প্রেম ভালোবাসা থাকবে, তারা জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার জন্য মাওলার সাথে ঝগড়া শুরু করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নিও। এরকম বহু জিনিসের সুপারিশ করবে, কিন্তু জান্নাতের দেওয়ার মালিক আমার মাওলা, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক একমাত্র মাওলা। এখানে কাউকে আমার মাওলা শরীক রাখে নাই। এমনকি কিয়ামতের ময়দানে আমার নবী যখন সেজদায় পড়িয়া যাবে, তখন আল্লাহ বলেন ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি সুপারিশের গ্রহণ করার মালিক। তখন আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতা দিয়া দিবেন না যে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, বরং বলবে আপনি যা সুপারিশ করেন তা কবুল করব। কিন্তু সুপারিশ করার ডিউটি আপনার, কবুল করার ডিউটি আমার। সুপারিশ করার মালিক আপনি, কবুল করার মালিক আপনি, আমি। এখানে আমার মাওলা পাক রব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে দিবেন না, কিন্তু নবী যা সুপারিশ করবে আমার মাওলা তা কবুল করবে। এই চক্ষু তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, এই চোখের পশম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? এত দাম চোখের পানির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 2 কাতরা 2 ফোঁটাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে যেই রক্ত বের হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, হল দখল করার জন্য না, চ্যানেল পরিবর্তন করিয়া মারা যাওয়ার মধ্যে না, কোন মাদ্রাসা দখল করিয়া মারার নাম শহীদ না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যারা শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের করবে, ওই ফোঁটা রক্ত কোনোদিন জাহান্নামে মাওলা নিবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার জমিনে মাওলার হুকুমতকে পালন করার, কায়েম করার, চোখের ওই পানির ফোঁটা জাহান্নামের ভয়ে যেই পানির ফোঁটা চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই পানির ফোঁটা ওই চোখটুকু আমার মাওলা পাক জাহান্নামে নিবে না। এই আজকে চোখের মধ্যে তোমার পানি নাই, আমার চোখের মধ্যে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন কান্না কানতেন, ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন ধরায় দেওয়া হয়, দেখবো পাতিলের মধ্যে গুম 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 আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, তার কলবের থেকে কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইয়া যাইত। আল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, আমার নবী বলছে আমার পরে কেউ নবী হলো ওমর নবী হইয়া যাইত, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হইয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে এত সুসংবাদ দিছে, বারবার জান্নাতের সুসংবাদ দিছে, সে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে গালে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সবাই বলে হযরত আমরা গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মাওলা যখন প্রশ্ন করে ওমর তুমি আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, মাওলার কাছে প্লেস করবো এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে বলবো, মাওলা রে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, কোনো আমল নিয়ে আসতে পারি নাই, কিন্তু তোমার ডরে কানতে কানতে গালে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছি। তোমার আব্দুল খাত্তাব কানতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসে না? বাবারে বুঝে তো আসে, কপাল পড়িয়া গেছে, কপালে মনে হয় ভোগ আছে রে বাবা। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিবরা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক না যে ফেরেশতারা এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছে, আমার এত নিয়ামত খাইয়া লই যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। পুজ
জাহান্নামের খতর থেকে, জাহান্নামের ক্ষত স্থান থেকে যে পুষ পড়বে, যেটা জাহান্নামের নিচে জমা হবে, জাহান্নামীদেরকে আবার ওই পুষ খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার আল্লাহ পাক নিজেই হাদিসে কুরসিতে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা আমান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বন্দার দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে ভয় নাই। আর যারা আমাকে দুনিয়াতে ভয় করবে না, মৃত্যুতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুসরাতে ভয়, আর তো নিরাপদ হবে না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। তবে মোমেনাত বলতে সবাইকে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই মনে চায়, কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।